উনি বাংলাদেশের একজন সবচাইতে বড় ধনী এবং দরবেশ। উনি পরিচিত ছিল দরবেশ বাবা। কি বাবা? এই দরবেশ বাবা একবার বলেছিল কোরআনের মধ্যেও ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? কোরআনের মধ্যে ভুল আছে, আমরা ধরি না তাই বাবা বলে ধরবে যে কোরআনে ভুল আছে। এ বাবা মেরে নিয়ে গেল, পালিয়ে যাচ্ছিল এই বাবা, দরবেশ বাবা। আর আইনমন্ত্রী নৌকার উপর দাড়ি কেটে শেষে একদম ফিটফাট ক্লিন হয়ে পালিয়ে যাচ্ছিল। যেই লোকগুলো গ্রেপ্তার করেছিল আইনমন্ত্রীকে, ওকে নিয়ে যাচ্ছে শুধু একা। এবার আইনমন্ত্রী ডেকে বলে, ভাই আমাকে শুধু নিয়ে যাচ্ছেন, আমার বন্ধুকে রেখে গেলেন কেন? বলে, বন্ধু মানে এটা আবার কি? ভাই এটা হলো সেই দরবেশ বাবা এফ সালমান। কয় দাড়ি কই? দাড়ি কই? বলে পালিয়ে যাচ্ছিলাম, কেউ যেন টের না পায়, এই জন্য কেটে ফেলেছি। কত দুঃখ আর পরিতাপের বিষয়! একজন মুসলমান কত নিচু মন মানসিকতার হলে, আল্লাহর কত গজব প্রাপ্ত হলে মুসলমান ওয়াজিব দাড়ি কেটে বাঁচার চেষ্টা করে। আল্লাহর কত গজব, কত লানত তার উপর পড়েছে। দাড়ি কেটে পালিয়ে যাচ্ছে, পালাতে পেরেছে। এ দুনিয়ার আদালতেই তারা ধরা পড়েছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা যে পড়বে এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যারা যাবে বা যাচ্ছে, এখন যারা আছে, এরাও যদি লুটপাট করে, এরাও যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে, এফ সালমানের কাছ থেকে শিক্ষা আনা লাগবে। ওর দাড়ি টুপি ওকে বাঁচাতে পারে নাই, ওর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ওর সম্পদাদি, ওর যত যশ খ্যাতি ছিল ওকে কিন্তু বাঁচাতে পারে নাই। পালাতে গিয়েও ধরা পড়েছে। আজকে যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা আসবে, তারাও যদি এর মতো লুটতরাজ আর রাহাজানি সন্ত্রাসীতে লিপ্ত হয়, আত্মসাৎকারী হয়, এদের কপালেও এইরকম কিছুই জুটবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং তার রসুল, এবং দুনিয়ার ভেতরে সবাই তোমাদের বন্ধু না। যারা ঈমান এনেছে তারা তোমাদের বন্ধু। ঈমান কারা এনেছে? তাদের আবার তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে করেছেন। এক নম্বর গুণ হলো তারা সালাত নিজেরা আদায় করবে, সালাত প্রতিষ্ঠার জন্য কাজ করবে। দুই নম্বরে যাকাত দেবে। তিন নম্বরে তাদের গুণ হলো তারা বিনয়ী, অর্থাৎ রুকু করবে, ভদ্র। এই গুণগুলো যাদের মধ্যে পাওয়া যাবে তারা আমাদের বন্ধু। তাহলে এক নম্বর বন্ধু দেখলাম আমাদের আল্লাহ, দুই নম্বর বন্ধু আমাদের রাসূল, আমাদের নেতা, তিন নম্বর বন্ধু আমাদের সমাজের, আমাদের প্রতিবেশীর, আমাদের রাষ্ট্রের সবাই না, যারা মুমিন তারা আমাদের বন্ধু। আর মুমিন কারা? যারা সালাত প্রতিষ্ঠার আন্দোলন করবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার জন্য যারা কাজ করবে, এবং যারা বিনয়ী ভদ্র, এরা আমাদের বন্ধু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কিন্তু আমরা সমাজে, আমাদের দেশে আমরা যা দেখতে পাই, একজন মুসলমানের ভাই তো দূরের কথা, শুধুমাত্র আলাদা দল করার কারণে নিজের ভাইয়ের নামে মামলা দেয়। যেখানে নবীজি বলছেন একজন মুসলমান অপর মুসলমানের ভাই, ওইখানে নিজের ভাই নিজের দলের পক্ষে না থাকার কারণে মামলা দিচ্ছে, আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে তোমাদের বন্ধু কারা? এই নীতি নির্ধারণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এবার শত্রু কারা, এদের চিহ্নিত করার সময় এখন। আমরা যদি শত্রু চিনতে না পারি, বন্ধু যদি চিনতে না পারি, তাহলে আমরা টিকে থাকতে পারবো না। একবার এক বাদশা শিকারে গিয়েছিল। শিকারে যাওয়ার পরে দেখে দূরে একটা রাখাল। ও সন্দেহ করেছে হয়তো বা আমার বিরোধী দলীয় লোক, এই জন্য তীরের সাথে ধনুক লাগিয়েছে, এবার মারবে। ছেলেটা ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু, আমি অমকের ছেলে অমক। তখন বাদশা বলছে আমার ভুল হয়ে গেছে। ছোট্ট রাখাল ডাক দিয়ে বলে, বাদশা, যে ব্যক্তি শত্রু আর বন্ধু চিনতে পারে না, তার রাজত্ব কখনোই টিকে থাকে না। কারা বন্ধু কারা শত্রু এটা চিনতে হবে, এটা জানতে হবে। আল্লাহ তাআলা বললেন, তোমাদের শত্রু কারা শোনো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দি ওয়া মান ইয়াতাওয়াল্লাম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। আল্লাহ তাআলা বলেন, ঈমান যারা এনেছো তারা শোনো। ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ডেকে বলছেন, তোমরা শোনো, খবরদার ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানায়ো না, কারণ এরা একে অপরের বন্ধু। ইহুদি আর খ্রিস্টান ওরা একে অপরের বন্ধু, সুতরাং তোমরা তাদেরকে বন্ধু বানায়ো না। যদি তোমরা বন্ধু বানাও, আল্লাহর নির্দেশনাকে ওভারটেক করে যদি বন্ধু তোমরা বানিয়েই ফেলো, কি হবে শোনো, ওয়ামাইয়াতাওয়াল্লাম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের রাজস্ব ব্যবস্থা, তাদের চিকিৎসা ব্যবস্থা, তাদের রাষ্ট্রীয় নিয়ম, তাদের বিচার ব্যবস্থা, এগুলো দেখে দেখে তোমরা যদি বিচার ব্যবস্থা করো, শিক্ষা ব্যবস্থা তৈরি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানদেরকেও খ্রিস্টানদের মতোই তোমাদেরকে বানিয়ে দেব। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আল্লাহর কথা যে মিথ্যা না তার বড় প্রমাণ হলো এদেশের সবচাইতে দীর্ঘস্থায়ী মেয়াদে থাকা রাষ্ট্রপ্রধানের ছেলে বিয়ে করেছে একজন খ্রিস্টানকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন তাদের দেখা দেখি ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো, আমি তোমাদেরকে তাদের মতোই বানিয়ে দেব। বানিয়ে দেব মানে কি? বানিয়ে দিয়েছেন। কোনো মুসলমান কখনো কোনো ইহুদিকে বিবাহ করতে পারে? করিয়েছে। এরপর আল্লাহ তাআলা বললেন, দেখো তোমরা যদি ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও, তাদের দেখা দেখি রাজনীতি যদি তোমরা করো, অর্থনীতি যদি তোমরা করো, তাহলে তোমাদেরকে তাদের মতোই বানিয়েই ক্ষান্ত হব তা না, তোমরা জালেম হিসাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়দেরকে হেদায়েত দেন না, রাস্তা দেখান না। তাহলে আমাদের বন্ধুকে আল্লাহ ও তার রাসূল এবং দুনিয়ার ভেতরে যত মানুষ আছে সবাই না যারা মুমিন। আবার এই মুমিনের গুণ লাগবে তিনটা। এক নম্বরে সালাত কায়েমের আন্দোলন করবে, যাকাত আদায়ের আন্দোলন করবে। তিন নম্বরে ভদ্র। তিন নম্বর কি? ভদ্র। এই 17 বছরের তিক্ত অভিজ্ঞতায় আমরা দেখেছি, মানুষ নামের মানুষ না যেগুলো সামনে পড়েছিল সবগুলাই ছিল অমানুষ। ভদ্রতার সিটে ফাটাও ছিল না। কিসের আলেম, কিসের ইমাম, কিসের মুয়াজ্জিন, কিসের বড় আলেম, কিসের ছোট আলেম, এদেরকে সম্মান দেওয়া তো দূরের কথা, এমন বাজে ভাষায় কথা বলতো যা কল্পনার বাইরে ছিল। কল্পনার বাইরে ছিল। আলেমদের সম্মান করতো না, বরং মোল্লাদেরকে, আলেমদেরকে মোল্লা বলে গালি দিত। ছিল কি ছিল না? আলেমদের বলে ধর্ম ব্যবসায়ী। উল্টো আমরা দেখেছি ওরাই ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে মাথায় পট্টি দেয়, নির্বাচনের আগে ওযু ছাড়া নামাজ পড়ে। এক আসরের নামাজ যে কয়বার কয় মসজিদে পড়ে তার ঠিক নাই। এই সমস্ত লোকগুলা আলেম সমাজদেরকে একদম কোণঠাসা করে রেখেছিল, এক ঘরে করে রেখেছিল। আল্লাহর কি ফয়সালা, আল্লাহ তাআলা আলেমদের এখন কথা বলার জায়গা করে দিয়েছেন, জমিনকে উর্বর করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে কোরআন হাদিসে কারা বন্ধু কারা শত্রু এই নীতিমালা থাকার পরেও যদি কেউ বন্ধু নির্বাচন করতে ব্যর্থ হয়, শত্রু চিনতে যদি কেউ ব্যর্থ হয়, তাহলে তার কপাল পুড়ে গেছে। তার কপাল কি হয়েছে? পুড়ে গেছে। আজকে ভারতকে অনেকে বন্ধু মনে করে, অথচ ভারত মুসলমানদের চির শত্রু। কারণ হলো এই, তাদের অধিকাংশ মানুষই ইহুদি খ্রিস্টান বা মুশরিক। কথা বলেন না কেন? ওরা কি ইসলামের লোক? আল্লাহর ঘোষণা হলো ইসলাম যারা মানেনি, মানবে না, তারা কখনো মুসলমানদের ভালো দেখতে পারে না, মুসলমানদের বন্ধু হতে পারে না। আমার ভাইরা, যারা মনে করে ভারত আমাদের বন্ধু দেশ, তো বন্ধু দেশই যদি হবে তাহলে বাঁধ খুলে দিয়ে সুবাইয়া মারে কেন? বন্ধু কি বন্ধুরে মারতে পারে? তা মারছে কেন? বোঝা গেল তারা মুসলমানদের কখনোই বন্ধু না। মুসলমান দাবি করার পরেই মুসলমানের বন্ধু হয় না যদি নীতিমালা না থাকে।
যদি সে ইসলাম প্রতিষ্ঠার কাজ না করে, সালাত কায়েমের কাজ না করে, জাকাত না দেয়, জাকাতের ব্যবস্থা না করে, ভদ্র না হয়, ও মুসলমান হয়েও মুসলমানের বন্ধু হতে পারবে না। সেখানে ওরা তো মুশরিক। আমার বন্ধু, আমাদের দেশে অনেক কিছু সুশীল আছে, ভারতের বিপক্ষে বলতে গেলেই বলে হুজুর এসব কথা বলা যাবে না, ওরা আমাদের বন্ধু। এত মায়া দেখায় মনে হয় নিজের বাপ দাদার বাড়ি। তো বন্ধুরা এখন চুবাচ্ছে কেন? ইসরায়েলের ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছিল ইসরায়েলরা পারমাণবিক বোমা দিয়ে, বোমা নিক্ষেপ করে, গুলি করে, রাইফেল চালিয়ে, আর এরা মারছে মুসলমানদেরকে বাঁধ খুলে দিয়ে। তো ইসরায়েল বাহিনী আর এই মুশরিক বাহিনীর মধ্যে পার্থক্য কোথায় বলেন? ওরা মারছে পারমাণবিক বোমা দিয়ে, রাইফেল দিয়ে, আর এরা বাঁধ খুলে দিয়ে মানুষকে চুবাইয়া ডুবাইয়া হত্যা করছে। তাহলে ওদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। 5 শতাধিক উপরে মানুষ মারা গেছে এই পানিতে, দাদা বাবুর পানিতে। এখন কি দরকার ছিল পানি দেওয়ার? তাহলে যদি পানি দিবা, বাঁধ দিলে কেন? বাঁধ যদি না দিত, বাংলাদেশের নদীগুলো, সাগরগুলো, এদের নাব্যতা ঠিক থাকতো, পানি চলাচল করত, কোনো সাগর, কোনো নদী বিলীন হতো না, ভরাট হয়ে যেত না। এখন পানি নাই, বাঁধ দিছে বন্ধ করে, পানি নাই, নদী যার যার মতো নিজে নিজেই একদম নদী চেপে গেছে, নাব্যতা হারিয়ে ফেলেছে, নদী ভরাট হয়ে গেছে। এখন পানি দিলে ওই পানি নদীতে যাওয়ার আগেই সব ডুবে শেষ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল ভারত আমাদের বন্ধু না, কারণ তারা মুশরিক। তারা কি? মুশরিক, ইহুদি, খ্রিস্টান মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি, আমাদের সিরাজগঞ্জের গর্ব, তিনি বলেছিলেন, স্বাধীনতার পরে এই কথা বলেছিলেন, ভারত আমাদের গোলাম বানাতে চায়, আমেরিকা আমাদের গোলাম বানাতে চায়, আমরা কখনো ভারতের বা আমেরিকার গোলাম হব না। এই কথাটা দ্বারা আপনি কি বুঝলেন? সেই স্বাধীনতার পর থেকেই ভারত আমাদের শত্রু, যেটা আমরা বুঝি নাই, ভাসানী ঠিকই বুঝেছিল। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি 30 বছর আগে বলেছিলেন, ভারতের ব্যাপারে মুসলমানদেরকে সাবধান করেছিলেন, প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করা লাগবে ঘোষণাও আল্লামা দিয়েছিলেন। আজ আল্লামা দেশ থেকে, আল্লামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লামার অভাব এই জাতি হারে হারে টের পাবে। আমার ভাইরাম, কিছু হিজড়া আছে, টাকা না দিলে কাপড় তোলে, দেখছেন কিনা? দেখেন নাই? টাকা চাইলে কাপড় তোলে, টাকা না দিলে কাপড় তোলে। আর ভারত কিছু চাইলে না দিলে ওরা বাঁধ খুলে দেয়। বোঝা গেল ওরা ওই হিজড়াদের মধ্যে আর এদের মধ্যে কোনো তফাৎ নাই। যখনই ইলিশটা বন্ধ করে দিছে তখনই বাঁধ খুলে দিছে রাতের আধারে। কোনরূপ সতর্ক বার্তা না দিয়ে এই বাঁধ খুলে দেওয়া একটা বেআইনি কাজ, একটা দেশের মানুষের উপর জুলুম ছাড়া আর কিছুই না। এই যে জুলুম তোমরা করেছ, যেই জুলুমের কারণে বাঁধ খুলে দিয়ে হাজার হাজার মানুষের জীবন আজকে বিপন্ন, হাজার হাজার মানুষ আজকে বাড়িহারা, ঘরহারা, অনেক মানুষ মারা গেছে। গরুর কাতারে গরু, মহিষের কাতারে মহিষ, ভেড়ার কাতারে ভেড়া, ছাগলের কাতারে ছাগল ভেসে ভেসে মারা যাচ্ছে। অনেকগুলো মানুষ মারা গেছে, কোথায় মাটি দেবে এই মাটিটুকুও নাই, এমন অবস্থা তৈরি করে রেখেছে। তাহলে যারা এই জুলুম আমাদের উপর করলো, আল্লাহ রাব্বুল আলামিন আজ হোক কাল হোক তাদের বিচার করবেন ইনশাআল্লাহ। বিচার হবে কি হবে না? আমার বন্ধুরা, সারা বছর খালি ইলিশ খাওয়াইলাম, সারা বছর ইলিশ দিলাম, দেশের বুক চিরে রেল লাইন দিলাম, বিদ্যুৎ দিলাম, গ্যাস দিলাম, শুধু একবার আল্লাহ ইলিশ বন্ধ করে দিল আর সাথে সাথে বাঁধ খুলে দিল। তাহলে বোঝা গেল ওরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। এই যে বন্যায় যারা ডুবে যাচ্ছিল, একজন লিফলেট লিখে টানিয়েছে, আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। কত কষ্ট হওয়ার পরে এই কথাটা বলতে পারে যে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। এর কারণ হলো এরা কখনোই আমাদের বন্ধু ছিল না, আজকেও নয়, ভবিষ্যতেও এরা থাকবে না। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী, গাজওয়াতুল হিন্দ হবে, ভারতের সাথে যুদ্ধ হবে মুসলমানদের। এই যুদ্ধে মুসলমানদের দুটো অংশ হবে, একটা অংশ শহীদ হয়ে যাবে, একটা অংশ পালিয়ে যাবে, আর একটা অংশ শেষ পর্যন্ত যুদ্ধ করতে থাকবে। পরবর্তীতে মুসলমানদের হাতেই বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লামা সাইদি বলেছিলেন, ভারতের বাবরি মসজিদ যখন ওরা ভেঙ্গেছিল,
আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত সরকার শোনো, বাবরি মসজিদ টুকরা টুকরা করো নাই, তোমার রাজ্যটাকে তুমি টুকরা টুকরা করেছো। দাঙ্গামা হাঙ্গামা লেগে গেছে, পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ লেগে গেছে। এক সময় ভারত টুকরো টুকরো হবেই হবে। মুসলমানদের আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত বান্দাদের দ্বারা, অর্থাৎ মুসলমানদের হাতেই রাজত্ব চলে আসবে ইনশাআল্লাহ। কেউ ঠেকাতে পারবে না, কেউ দমাতে পারবে না। আমার ভাইরা, মুসলমান হলো এমন একটা বীরের জাতি, মুসলমানেরা যতদিন কোরআন আঁকড়ে ধরেছিল ততদিন তাদের সম্মান ছিল। যখনই কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের রাজনীতি ছেড়ে দিয়েছে, তখনই মুসলমান জাতি হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে। বন্ধুগণ আমার, ইসলামের দৃষ্টিতে অন্যের সম্পদ আত্মসাৎ করা কবিরা গুনাহ। কি গুনাহ? ফিডব্যাক না দিলে, কথা না বললে বুঝি কি গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? আপনারা মানে মেরে খেয়েছেন নাকি? আওয়াজের যে সাইজ, অন্যের সম্পদ মেরে খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। জবাব দিতে হবে, তাহলে বুঝবেন ভালো। আর যদি কেউ দেশের সম্পদ মেরে খায়, ওটা জঘন্যতম কবিরা গুনাহ। একজনের সম্পদ আপনি মেরেছেন, তারা ধরলেন, মাফ চাইলেন, মাফ করে দিল, বেঁচে গেলেন। কিন্তু আপনি মেরেছেন কোটি কোটি মানুষের সম্পদ, কয়জনের কাছে মাফ চাইবেন? আর প্রত্যেকেই যে আপনারা মাফ করে দেবে, সবাইকে আপনার খালাতো ভাই নাকি? সবাই যে আপনারা মাফ করবে, খালাতো ভাই, চাচি না খালা? আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় সম্পদ যদি কেউ মেরে খায়, সেটা যদি 1 টাকাও হয়, তাহলে সমগ্র রাষ্ট্রের মানুষের সম্পদ মেরে খাওয়ার যেই গুনাহ, তার আমল নামায় ওই গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মসাৎকারী সম্পদ যারা আত্মসাৎ করবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। তারা যা আত্মসাৎ করবে, কাল কিয়ামতের ময়দানে ওগুলো কাঁধে নিয়ে উঠবে। আজকে যারা আমাদের নেতারা জনগণের সম্পদ মেরে দিল, মেরে খাচ্ছে, মেরে খাবে, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, সেতুর টাকা, বিদ্যুৎ খাতের টাকা, চিকিৎসা খাতের টাকা, যত খাত আছে সব খাতের টাকাই যে মেরে দিল বা দিচ্ছে বা দেবে, এই মেরে দেওয়া সম্পদগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে। এটা আমার কথা না, আমি মনে হয় বানালাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়ুগাল ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ তাআলা বলেন সূরা আলী ইমরান 161 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়ুগুল, এটা শোভনীয় নয় যে আমানতের খেয়ানত করা কোনো নবীদের পক্ষে। আল্লাহ তাআলা তার নবীদের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে আমার নবীরা রাজত্ব কায়েম করা কালে কখনোই জনগণের সম্পদ আত্মসাৎ করেনি। এটা নবীদের কাজ নয়, নবীদের পক্ষে উচিত নয়। এরপর রব্বুল আলামিন বলছেন, আমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ নবীদের পক্ষে যারা খেলাফতের দায়িত্ব যারা পাবে, রাষ্ট্রীয় দায়িত্ব যারা পাবে, তারা যদি আমানতের খেয়ানত করে, কাল কিয়ামতের ময়দানে ওই খেয়ানতকৃত বস্তু নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইয়াযলিমুন, এবং তারা প্রত্যেকে যা কিছু অর্জন করেছে, সুনাম হোক আর দুর্নাম হোক, অপরাধ হোক আর নেক আমল হোক, সব কিছু নিয়ে তারা উঠবে। আর যারা দুর্নাম বদনাম নিয়ে গেছে, আত্মসাৎ যারা করে গেছে, তারা কাল কিয়ামতের ময়দানে জালিম হিসাবে বিবেচিত হবে। আর জেনে রেখেন, কারো প্রতি ওই দিন কোনো জুলুম করা হবে না, আল্লাহ তাআলা আদিল ন্যায় বিচার করবে। আজকে যাদের সম্পদ মেরে মেরে নিয়ে যাচ্ছে, এই লোকগুলো আল্লাহর কাছে অভিযোগ দেবে, আল্লাহ আমার সম্পদ মেরে নিয়ে গেছে। আল্লাহ বলবেন, আমি আদিল, আজকে ন্যায় বিচার করব। আল্লাহ যখন ন্যায় বিচার করবে, এই সমস্ত আত্মসাৎকারীরা পালাবে কোথায়? আজকে হয়তো দেশ ছেড়ে চলে গিয়েছে, বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে পালাতে পারবে? জোরে বলেন, পারবে? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি কোনো মুসলমান ব্যক্তির উপর দায়িত্ব দেওয়া হয় আর সে ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, আমাদের পক্ষ থেকে আমাদের রায়গুলো, আমাদের সম্মতিগুলো, জনসমর্থনগুলো আমাদের নেতাদের প্রতি ছিল আমানত, কারণ আমরা তাদেরকে রায় দিয়ে সম্মতি দিয়ে নির্বাচিত করে ওইখানে পাঠিয়েছিলাম। তাহলে আমাদের এই আমানতের খেয়ানত যারা করলো, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেন তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রায় নিয়ে, আমাদের জনসমর্থন নিয়ে যারা সিনেমিনি খেললে, যারা মেরে খেলে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জান্নাত হারাম করেছে। আমার বন্ধুগণ, আমানতের খেয়ানত করা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা ভয়ঙ্কর অপরাধ। যারা দুনিয়াতে এগুলোর সাথে জড়িত হবে, কাল হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন একটা পতাকা তাদের জন্য দেওয়া হবে, লেখা থাকবে অমকের ছেলে অমক এই দুর্নীতি করেছে, এই আত্মসাৎ করেছে, এই খেয়ানত করেছে। এগুলো দেখে দেখে মানুষ ওই দিন বুঝতে পারবে এইটা ওই আমানতের খেয়ানতকারী, বিশ্বাসঘাতকের পতাকা। আল্লাহ তাআলা চিহ্নিত করে দিবেন। আজকে হয়তো অনেকের আড়ালে আছে, চেনে না, এরকম নাই, অনেকের আড়ালে আছে, আপনারা জানেন না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ধন সম্পদ আত্মসাৎকারী নেতাদের একটা করে পতাকা দিয়া জানায় দিবেন অমকের ছেলে অমক আত্মসাৎ করেছে এই জিনিস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন তাহলে কি জনগণের বা আমানতের খেয়ানত তোমরা করো না, কারণ আমানতের খেয়ানত করা ভয়ঙ্কর অপরাধ। যদি কোনো ব্যক্তি আমানতের খেয়ানত করে, ও আর মুসলমান থাকতে পারে না, মুনাফিকের খাতায় নাম উঠে যায়। আর আপনারা জানেন মুনাফিকদের থাকার জায়গা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। তাহলে আল্লাহ বললেন যে তোমরা আমানতের খেয়ানত করো না। আমাদের নেতাদের উচিত আমানতের খেয়ানত করা যাবে না নাকি? কিন্তু তা না করে হয়েছে উল্টো, আল্লাহর বিধানের উল্টো। আল্লাহ বলছেন আমানতের খেয়ানত করো না, অপরের সম্পদ আত্মসাৎ করো না। এরা করে বসে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে যে 59,000 কোটি টাকা মেরে দিয়েছে, এই টাকার অঙ্ক কত আপনি জানেন? ওজন কত আপনি জানেন? কোনো মানুষ যদি প্রতিদিন 1 লাখ টাকা করে জমা করে, তাহলে এই 59,000 কোটি টাকা যে আপা মেরে নিয়ে গেল, ওই টাকা জমাতে একজন মানুষের সময় লাগবে 16,155 বছর 23 দিন। 59,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, ওই টাকা গোছাতে সময় লাগবে কত বছর? 16,155 বছর 23 দিন মেরে নিয়ে গেল। এই টাকাগুলো মনে হয় তার বাপ দাদার ছিল। কথা না বলে বুঝি কি? বাপ দাদার ছিল। আমার আপনার টাকা, আমার আপনার ট্যাক্সে ওদের বাড়ি ভাড়া চলে, আমার আপনার ট্যাক্সের ওদের গাড়ির চাকা ঘোরে, আমার আপনার ট্যাক্সে ওদের যে ঘুমায় যে বিছানার চাদর, ওটা আমার আপনার টাকাই কেনা। ও যে খায়, খাবার খায়, ওটা আমাদের টাকাই কেনা। তাহলে মেরে নিয়ে গেল কাদেরটা? আমাদেরটা। তাহলে আমরা ভুক্তভোগী। এবার আমরা যদি আল্লাহর নামে, আল্লাহর কাছে তাদের নামে মামলা দায়ের করি, আল্লাহ বিচার করবেন কি করবেন না? আত্মসাৎ করে মনে করেছেন বেশি গেলাম, বাঁচা না, মারা গেল, মারা যাওয়া শুরু। আমার ভাইরা, শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে একটা পদ্মা সেতু হয়েছে, ওটা বানাতে খরচ হয়েছে 32,000 কোটি টাকা। আলহামদুলিল্লাহ বলেন। হওয়া দরকার ছিল, হয়েছে, যাই বাজারাই করুক, আলহামদুলিল্লাহ। পদ্মা সেতু আমাদের দরকার। খরচ হয়েছে কত? 32,000 কোটি টাকা। এক চাচাই মেরে দিয়েছে 36,000 কোটি টাকা। ওই চাচা যদি 36,000 কোটি টাকা না মারতো, পদ্মা সেতু বানাতে বহির্বিশ্বের কাছে ভিক্ষা চাওয়া লাগতো, সারা বছর কিয়ামত পর্যন্ত টোল তোলা লাগতো। যে চাচা মেরে দিয়েছে, বিশ্বাস করবেন না, আমার চাইতে বড় দাড়ি আর চুল পাটের মতো সাদা, উনি মেরে দিয়েছেন 36,000 কোটি টাকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয় আর পরিতাপের বিষয়, আমি অবাক হয়ে যাই, বিস্মিত হই। উনি বাংলাদেশের একজন সবচাইতে বড় ধনী এবং দরবেশ। উনি পরিচিত ছিল দরবেশ বাবা। কি বাবা? এই দরবেশ বাবা একবার বলেছিল কোরআনের মধ্যেও ভুল আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? কোরআনের মধ্যে ভুল আছে, আমরা ধরি না, তাই বাবা বলে ধরবে যে কোরআনে ভুল আছে। এ বাবা মেরে নিয়ে গেল
পালিয়ে যাচ্ছিল এই বাবা, দরবেশ বাবা আর আইনমন্ত্রী নৌকার উপর দাড়ি কেটে শেষে একদম ফিটফাট ক্লিন হয়ে পালিয়ে যাচ্ছিল। যেই লোকগুলো গ্রেপ্তার করেছিল আইনমন্ত্রীকে, ওকে নিয়ে যাচ্ছে শুধু একা। এবার আইনমন্ত্রী ডেকে বলে, ভাই আমাকে শুধু নিয়ে যাচ্ছেন, আমার বন্ধুকে রেখে গেলেন কেন? বলে, বন্ধু মানে এটা আবার কি? ভাই এইটা হলো সেই দরবেশ বাবা এফ সালমান। কয় দাড়ি কই? দাড়ি কই? বলে পালিয়ে যাচ্ছিলাম, কেউ যেন টের না পায়, এই জন্য কেটে ফেলেছি। কত দুঃখ আর পরিতাপের বিষয়! একজন মুসলমান কত নিচু মন মানসিকতার হলে, আল্লাহর কত গজব প্রাপ্ত হলে মুসলমান ওয়াজিব দাড়ি কেটে বাঁচার চেষ্টা করে। আল্লাহর কত গজব, কত লানত তার উপর পড়েছে, দাড়ি কেটে পালিয়ে যাচ্ছে। পালাতে পেরেছে? এ দুনিয়ার আদালতে তারা ধরা পড়েছে, তাহলে কাল কিয়ামতের ময়দানে ধরা যে পড়বে এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যারা যাবে বা যাচ্ছে, এখন যারা আছে, এরাও যদি লুটপাট করে, এরাও যদি জনগণের সম্পদ আত্মসাৎ করে, এফ সালমানের কাছ থেকে শিক্ষা আনা লাগবে। ওর দাড়ি টুপি ওকে বাঁচাতে পারে নাই, ওর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ওর সম্পদাদি, ওর যত যশ খ্যাতি ছিল ওকে কিন্তু বাঁচাতে পারে নাই। পালাতে গিয়েও ধরা পড়েছে। আজকে যারা ক্ষমতায় আছে বা ভবিষ্যতে যারা আসবে, তারাও যদি এর মতো লুটতরাজার রাহাজানি সন্ত্রাসীতে লিপ্ত হয়, আত্মসাৎকারী হয়, এদের কপালেও এইরকম কিছুই জুটবে না। যে যা করবে তা পাবে। বাংলায় একটা কথা আছে, আমরা জানি, যে গর্ত করে সে গর্তে পড়ে, আছে না? যে রাস্তা আপনি বানিয়েছেন ওই রাস্তাতেই আপনাকে মারা লাগবে। আপনি জনগণের টাকা মেরে দিয়ে মনে করেছেন হায় হায় হারা জীবন কিয়ামত পর্যন্ত খাবো আর ঘুরবো বেড়াবো, কাজ হইল না। কারণ কি? সবার বিচারকের বিচারক একজন আছে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এরপরে এক সময়কার সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক, ওর চেহারাও যেমন কালো, ওর অন্তরটাও তার চাইতে বেশি কালো। এ পালিয়ে যাচ্ছিল সিলেটের সীমান্তবর্তী একটা এলাকা দিয়ে পালিয়ে যাচ্ছিল। এবার দাড়ি রেখে দিয়েছে, একজন দাড়ি কেটেছে, এবার রেখেছে, চেনা যাচ্ছিল না। ওই সিলেটের সীমান্তবর্তী লোকগুলো তাকে তো চেনে না। যখন ওরা বুঝতে পারছে যে কেউ না কেউ আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যাচ্ছে বা যাওয়ার জন্য অপেক্ষা করেছে, ওরা খবর দিয়েছে বিজিবিকে। গিয়ে দেখে এ তো সেই আমাদের বিচারপতি মানিক। এবার ধরে ফেলেছে কালা মানিককে। একজন সাবেক বিচারপতি, তারে ধরেছে কি অবস্থায় আপনি জানেন? কলা পাতার উপর বিছানা, কলা পাতা দিয়ে বিছানা বানিয়ে পাগলের মতো শুয়ে আছে। ওখান থেকে ধরে ফেলেছে। অন্যায়ভাবে নির্বিচারে এই কালামানিক বিচারক শামসুদ্দিন 116 জন আলেমের তালিকা তৈরি করে জঙ্গির অপবাদের মামলা দায়ের করার চেষ্টা করেছিল। এই মানিক বিচার করবে, ও হয়তো ভুলেই গিয়েছিল আমি বিচারক, কোনোদিন হয়তো বা বিচারের কাঠগড়া আমাকে দাঁড় করানো হতে পারে, এটা ভুলে গিয়েছিল। আল্লাহর কি খেলা! তারে বিচারের কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড় করানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জন্য বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বিচারক আছে তত বিচারকদের চাইতেও আমি হলাম শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ যত বিচারক আছেন সবার বিচারকের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বিচারক। এই লোকটা মুসলমানদের শুধু বিরোধিতাই করত, পক্ষে ছিল না। আদালত প্রান্তরে তাকে যখন হাজির করা হবে, এক পর্যায়ে ধস্তাধস্তি করার কারণে একজন জায়গা মতো লাথি দিয়েছে, ওর বিসি একটা গেছে ফেটে, বিচারপতির বিসি গেছে ফেটে। এই যে অপমান, গঞ্চনা, লাঞ্ছনা, বেইজ্জত একমাত্র শুধুমাত্র আলেমদের সাথে বেয়াদবির করার কারণে, চিল্লা বলা ঠিক কিনা? আজকেও যারা ছাতিপাতে লোকগুলো আলেমদের সাথে বেয়াদবি করো, আজ হোক কাল হোক, এমন বেইজ্জতি হয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে, পরবর্তী প্রজন্ম তোমাকে দেখে শিক্ষা নেবে। আলেম দেখলে চুলকায়, বেগুন না কিছু মানুষ আছে বেগুন খাইলে চুলকায়, আর কিছু মানুষ আছে আলেম দেখলে চুলকায় আর বেগুন খাওয়া লাগে না।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দিয়েছিল এই কালামানিক, এবং গর্বের সাথে বলেছিল আমি দেল্লা রাজাকারের নামে ফাঁসির রায় লিখেছি, যদিও ওটা কার্যকর হয়নি, কিন্তু রায় লিখে নাম ভেস্কিয়ে একজন আল্লামার শানে বেয়াদবি করার পরিণতি ফল কি হয়েছে আপনারা চোখেই দেখেছেন। একদম পাগল প্রায় অবস্থা, তাকে কেউ দেখে বলতেই পারবে না যে এ বিচারউদ্দিন শামসু মানিক, এই কালামানিক, কেউ বলতেই পারবে না। কিছুদিন আগে টকশো করছে সেই মেজাজ, আর এখন এমন হয়ে গেছে বিসি ফেটে গেছে, ওর মুখ দিয়ে আওয়াজই বের হয় না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় সন্তান মরহুম রফিক বিন সাঈদীর জানাজায় এসে আল্লামা সাঈদী বলেছিলেন, আজকে যারা আমাকে চোর, আজকে যারা আমাকে ডাকাত, আজকে যারা আমাকে দর্শনকারী সাব্যস্ত করেছে, ও রব্বুল আলামিন তোমার কাছে তাদের নামে বিচার দিলাম, তাদের মরার আগে তাদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবা। এর মানে আপনি কি বুঝলেন? ওর যা কিছু আসে কুকর্ম অপকর্ম সব ফাঁস হয়ে যাবে, তাই ফাঁস হচ্ছে। কথা বলছেন না কেন? এরা পালিয়ে বাঁচতে চেয়েছিল, পারেনি। একটার পর একটা তসবি যখন ছিঁড়ে যায়, দানা যেরকম পড়তে থাকে, এরকম একটার পর একটা ইনু মিনু সিনু সবগুলোই ধরা পড়ছে। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওই 13 সালের তার ছেলের জানাজার দোয়া কবুল হয়েছে কি হয় নাই? এদেরকে আল্লাহ জাতির সামনে বেজ্জতি করছে কি করে নাই? একদম যা কিছু সব উলঙ্গ, খালিকে কাপড় খুললেই উলঙ্গ হয়। ওর যত অপকর্ম কুকর্ম সব ওদের ফাঁস হয়ে গেছে। এখন শুধু বলছে আমরা একা একা খাইনি, আমাদের সাথে ছিল, কেডা নাম বলবো না। সবগুলো ধরা পড়ছে। আমার ভাইয়ের এখান থেকে শিক্ষা নিতে হবে, কোনো মানুষের উপর জুলুম করা যাবে না। আজকে যারা ক্ষমতায় আছে, কালকে যারা ক্ষমতায় আসবে, এরাও যদি এদের মতোই হয়, এদের পতন আর ধ্বংস এদের মতোই হবে। আমার ভাইরাম, ওরা চেয়েছিল মুসলমানদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেবে, চেয়েছিল না? কথা না বলে বুঝি কি? ওরা চেয়েছিল শেষ করে দেবে, হয়তো বা নিষিদ্ধ করলেই শেষ হয়ে যাবে। মাত্র 25 দিনের মাথায় আবার তারা ফিরে পেয়েছে তাদের সেই সনদ, তাদের সেই নিবন্ধন, তাদের সেই প্রতীক। পরিণতি ফল কি? 15 বছরের রাজত্ব মাত্র 15 দিনের মাথায় শেষ। 15 বছরের রাজত্ব কয় দিনে শেষ? ওরা চেয়েছিল নিষিদ্ধ করে নিঃশেষ করে দিবে, এখন জনমন থেকে জাতি থেকে তারাই নিষিদ্ধের পথে। আমার ভাইরা, আমাদের শিক্ষা নিতে হবে। আমরা মুসলমান, 96% মুসলমানের এই দেশে, আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া ভূখণ্ডের উপরে আল্লাহর নিয়ামত বক্ষণ করে আমরা একটা কথাই দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ক্ষমতায় যে যাক, যে আসুক, ক্ষমতার রদবদল হয়, নেতার পরিবর্তন হয়। আমরা যারা গরিব সাধারণ মানুষ, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। আমাদের ভাগ্যের পরিবর্তন হবে যখনই এই ক্ষমতার চেয়ারটা পরিবর্তিত হয়ে এটা চলবে ব্রিটিশ আইনে নয়, আল্লাহর কোরআনের আইনে, তখন প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। চিল্লা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কে আসলো কে গেল এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। ওই ক্ষমতার মসনদে চেয়ারের লোকটাকে পরিবর্তন করার দরকার নাই, ওই চেয়ারের নীতিকে পরিবর্তন করতে হবে। ওইখানে মুসলমানদের, এই দেশে আমরা বেশিরভাগই মুসলমান, 96% মুসলমান আমরা। আমাদের দেশ চলবে কোরআন আর হাদিসের আলোকে। যতক্ষণ পর্যন্ত কোরআন আর হাদিস ওই মসনদে না যাবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না। হবে কি? আজকে আসার সময় একটা ভিডিও দেখলাম, একটা প্রাইমারি স্কুলে 4 জন শিক্ষক হিন্দু। 4 জন শিক্ষকই কি? হিন্দু। সাংবাদিক বলছেন, ভাই আপনারা এখানে কয়জন? বলে 4 জন। আপনারা কোন ধর্মের? বলে আমরা হিন্দু ধর্মের। আচ্ছা ভাই, আপনাদের এখানে সবচেয়ে বেশি কারা ছাত্রছাত্রী? বলে মুসলমান। সবচেয়ে বেশি মুসলমান থাকার কথা, কারণ মুসলমানই বেশি দেশে। তো মুসলমানদের দেশে আপনারা হিন্দু শিক্ষক, আপনারা ধর্ম বই, ইসলাম ধর্মের বই পড়ান কিভাবে পড়ান? বলে ওই আরবি তো পড়াতে পারি না, বাংলা যা আছে দেখে তাই পড়াই। আচ্ছা বলেন তো, একজন হিন্দুর কাছে কখনোই মুসলমানদের ধর্ম নিরাপদ? অবশ্যই এটা বলতে পারি যে মুসলমানদের কাছে তোমাদের ধর্মের বই, তোমাদের ধর্ম নিরাপদ। চিল্লা বলেন ঠিক কিনা?
ওরা ওখান থেকে ওপার থেকে করে পত্রপত্রিকায় দেয় যে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মাইরিয়া শেষ করে দিল, মন্দির ভেঙেছিল, সব শেষ। কিন্তু তদন্ত করে দেখা গেল এই মন্দির ভাঙার পেছনে মুসলমানরা জড়িত নয়, বরং ওদের কিছু লোক হিন্দুরা মিলে আর এই সমস্ত দোসররা ফ্যাসিবাদীরা মিলে এই মন্দির ভেঙেছে যেন মুসলমানদের উপর চাপানো যায়। একজন হিন্দু তো বলেই ফেলছে, দাদা বাবু তুমি যে তোমার পত্রপত্রিকায় দাও যে মুসলমানরা হিন্দুদের মাইয়া কেটে সাফ করে ফেলাইলো, কই আমাদের মন্দির তো ভাঙে নাই, আমাদের দেশে তো মন্দির ভাঙে না, যেগুলো ভাঙছে ওগুলো আমাদের স্বজাতি ভাঙছে। আফসোস করে বলছিল যে মুসলমান কখনো মুসলমান ধর্মকে অবজ্ঞা করে না, হিন্দু কখনো তার ধর্মকে অবজ্ঞা করতে পারবে না। কি করে একজন হিন্দু ফ্যাসিবাদীদের সাহায্যে মূর্তি ভাঙে, কত আফসোস করে বলেছিল হিন্দুরা। ভারতরা শিখায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা আছে। সাম্প্রদায়িক দাঙ্গা কি বাংলাদেশে আছে? যদি থাকতো তাহলে এই বন্যার্থদের কাছে এই যে ত্রাণ নিয়ে গেছে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, বরিশালের একটা মন্দিরের টাকা এই ত্রাণে দিয়ে দিয়েছে যে আপনি মুসলমানদের জন্য। ওখানে শুধু মুসলমান ডুবে মরেছে তা না, হিন্দুরাও আছে। তাহলে বরিশালের একটা মন্দিরের টাকা মুসলমানের হাতে তুলে দিয়েছে কিসের জন্য? বন্যার্থদের সাহায্যের জন্য, সুবিধার জন্য। আপনারা দেখেছেন কিনা জানি না, ফেসবুক খোলেন, ওখানে দেখেন হিন্দু ধর্মের ভাইয়েরা, ইহুদি ধর্মের ভাইয়েরা, বৌদ্ধ ধর্মের ভাইয়েরা এই বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ শুধু মুসলমানের দেশ নয়, বাংলাদেশ ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যত ধর্মের লোক আছে এ বাংলাদেশ সবার। সুতরাং ওপার থেকে যতই তুমি যুদ্ধ করার চেষ্টা করো না কেন, মুসলমানদের মাঝে হিন্দুদের মাঝে যতই তুমি যুদ্ধ তৈরি করার চেষ্টায় লিপ্ত থাকো না কেন, কশ্চিন কালেও এটা সম্ভব নয়। ইতিহাস পড়ে দেখেন, মুসলমানদের কাছেই অন্য ধর্মের লোকেরা নিরাপদ। সুতরাং আমরা মুসলমান, আমাদের ধারা কোনো ভাই, আমাদের স্বজাতি ভাই, আমাদের বিরোধীও কোনো ধর্মীয় ভাই, আমাদের ধারা যেন নির্যাতিত নিপীড়িত না হয় খেয়াল রাখতে হবে। এবং খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে যেন চেয়ারের পরিবর্তন, মানুষের পরিবর্তন এগুলো আমরা আর দেখতে চাই না। আমরা পরিবর্তন চাই আইনের, আমরা পরিবর্তন চাই সংবিধানের। বাংলাদেশ মুসলমান রাষ্ট্র, এখানে ব্রিটিশ সংবিধান চলতে পারে না। এখানে যদি চলে ১৫০০ বছর আগের কোরআনুল কারিম চলবে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করুক। যারা এই দিন প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ তাআলা তাদের কাতার আমাদেরকেও শামিল করুক। জোরে বলেন আমিন।